বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি রুই মাছের শাহী কোরমা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুনের কোয়া। এখানে আছে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, বেরেস্তা, টক দই, গরম মশলার গুঁড়ো। মাছটাকে মাখার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে এপিটোপিট করে মেখে নিচ্ছি সবকিছুর সাথে। ভালোভাবে মেখে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, এপিট ওপিট করে 5 থেকে 6 মিনিট ভাজলেই হয়ে যাবে। দু পিঠেই হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছই তুলে নিলাম। একটা মিক্সিং জার নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, টক দই আর একটু জল পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টক দই যেটা পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এদিকে মশলা কষানো হতে হতে ওইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য নিয়েছি মিক্সিং জার, এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ জলে ভেজানো। একটু জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটা, নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল।
নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নুন মিষ্টিটা যে যার পরিমাণ মতন দিয়ে নেবেন, তারপর ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্না আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না রুই মাছের শাহী কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।